হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেছ আরে রঞ্জনা কুইন। আমি তো 10-15 দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারছি না, কারণ শরীরটা ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না, তাই আমি ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শেয়ার করতে। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে পুজো দিনে আমরা কীভাবে বাড়িঘর পরিষ্কার করলাম। তো এটা ছিল মহালয়ের 2-3 দিন আগেরকার করা ভিডিও। তো আমি এডিট করতে পারিনি, সময় হয়নি। তো আজকে আমি এডিট করলাম। মহালয়ের আগেই কিন্তু আমরা এই ভিডিওগুলো তুলে রেখেছিলাম। তো মহালয়ের 2 দিন আগের ভিডিও এটা। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছি। আমার মেজো যা ঝাড় দিতেছিল, আমি বাসন মাজতেছিলাম। রাতে এঁটো বেসন ছিল, আমি মাজতেছিলাম। তো এদিকে ছোটো যা আবার গোবর ফেলতেছিল। সবাই মিলে সকাল সকাল সব কাজে লেগে পড়েছি। তো বন্ধুরা, মনটা ভীষণ খারাপ ছিল, ভিডিও দিতে পারিনি, ইচ্ছে করছিল না। তো আজকে ভাবলাম না দিই। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার হাতে ওটা কি, আমার হাতে ওটা হচ্ছে পাউডার চমক। এই পাউডারটার নাম হচ্ছে চমক। তো এই পাউডারটা দিয়ে আমরা পাকা ঘরের যে মানে পাকা ঘরের যে নিচগুলো নীলি ধরে, তো ওগুলো আমরা পরিষ্কার করি। তো ওগুলো পরিষ্কার করার জন্য দেখো আমি কি কি করতেছি, দেখে নাও। একদম নামেও যেরকম চমক, কাজেও কিন্তু সেরকম চমক দেয়। এটা দিয়ে পরিষ্কার করলে একদম ঝকঝকে দেখা যাবে, ফটফটে সাদা হবে। তো আমি এটা পরিষ্কার করার জন্য প্যাকেটটা কিন্তু আগেই কেটে নিয়েছিলাম। তো এখন আমি একটা খোঁড়ার মধ্যে নিলাম পাউডারগুলো। তা একটা খারাপ খোঁড়ার মধ্যে নিলাম, খোঁড়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খোঁড়া মানে কি, আমরা খোঁড়া বলি তো গামলাটা নষ্ট হয়ে যাবে, তার জন্য একটা খারাপ গামলা নিয়েছি। গামলাটার মধ্যে পাউডারটা নিয়ে নিলাম, আর একটা ব্রাশ নিয়েছি দেখো। তারপরে বালতিতে করে জল দিয়েছি, জল দিয়ে একটু ভিজে নেব। প্রথমে ভিজে নেওয়ার পরে একটা ঘষার জন্য হালকা পাতলা কোনো একটা নিয়ে নেবে। তো আমি তো বাড়িতে, আমরা এদিকে গ্রামের বাড়িতে আলুর বস্তা থাকে, আলুর বস্তা নিয়ে নিলাম। এটা দিয়ে ঘষলে একটু ভালো হয় আর কি, খসখসে টাইপের। তো আমরা এটা কি করেছিলাম বলো, প্রথমে কোনো বস্তা টস্তা না নিয়ে একটা ব্রাশ যে থাকে না, পাকা ঘষার যে তার ব্রাশগুলো থাকে, লোহার ব্রাশগুলো, ওগুলো দিয়ে না প্রথমে ঘষছিলাম। তো ওগুলো দিয়ে ঘষার পর দেখি মানে বালু উঠে, মানে পাকাটার সেটা নষ্ট হয়ে যায়। বালু ওঠার পরে খারাপ হয়ে যায়। তো এই জন্য এবার একটা মানে এমনিতে নরম জিনিস নিলাম, মানে আলুর বস্তা, এটা তো বেশি খড়খড়ে হয় না, হালকা করে হয়, ওইটা নিলাম। ওইটা নিয়ে এবার ভালো করে ঘষতেছি দেখো। হালকা করে ঘষবো, বেশি শক্তি দিলেও হবে, না দিলেও হবে। জাস্ট এই যে বৃষ্টিতে যে পাকার যে সে বালুগুলো ওঠে না, ওগুলো একটু ধুয়ে ফেলতে হবে। ওই জন্য বস্তা মানে আলুর বস্তাটা নেওয়া। তারপরে ওটা লাগিয়ে দিলে না ফটফটে হয়ে যাবে। আমি ওইদিকে আমার ঘরে করতেছি, এদিকে আবার ছোটো যা দেখো ওর ঘরে করতেছে, মানে যার যার ঘরে শেষে করতেছি। একদম কাজ শুরু করে দিয়েছি, কারণ পূজায় আসছে, বাড়িটা তো একদম ঝকঝকে করতে হবে, ঝকঝকে না করলে ভালো লাগে না। তো এখন আবার বাইরের কাজও নেই বেশি, একটা বাড়িতেই কাজ। তো সবাই সবার কাজ করতেছে। তো একদিনে আমরা ধরলাম, আমার মেজো যা ওর ঘরটা করতেছে, আমি আমার ঘরটা, আবার ওইদিকে এটা কিন্তু ছোটো যা, আমার মেজো যা আবার ওইদিকে করতেছে। দেখতেই পাবে, দেখাবো অবশ্যই। তো তারপর দেখো আমার কিন্তু ঘষাটা তখন দেখালাম, ঘষা হয়ে গেছে। তো আমি এবার এই যে ব্রাশ দিয়ে দেখো লাগিয়ে নিচ্ছি। যে এমনিতে একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে ওটা লাগিয়ে দিতেছি। এগুলো হচ্ছে ওয়ালে যে রং লাগায় না, ওই ব্রাশগুলো আমাদের বাড়িতে দুটো ছিল আনা। তো ওই ব্রাশ দুটো দিয়ে আমি লাগাই দিতেছি, পাউডারটা লাগায় রাখবো। আর এই গাছগুলো রোদে করলে বেশি ভালো হয়। দেখো না, আমাদের বাড়িতে রোদ আছে, কিন্তু এই যে এইদিকে রোদ
মধ্যে দাঁড়িয়ে কাজগুলো করতেছি, কারণ রোদের মধ্যে করলে বেশি ভালো হয়, জিনিসটা শুকালে একদম ফটফটে হয়, তো এই জন্য রোদের মধ্যে করলাম। তো ওইটা লাগিয়ে রাখলাম, তো তোমাদেরকে পরে দেখাবো, একটু শুকিয়ে যাক তারপরে দেখাবো কীরকম হয়। তো তারপরে আমি অনেকগুলো কাপড় বের করে নিলাম, আজকে কাপড়ও কিছু ধুয়ে নেব, কারণ আজকে মেয়েকেও স্কুলেও নিয়ে যাইনি, আজকে বাড়িতে সব কাজ সারবো। এদিকে ঘর বাড়ি পরিষ্কার করা, কাপড় চোপড়, পুজোর কাপড় চোপড়, বাড়িতে যা আছে সব কিছু ধুয়ে নেওয়া, সব শেষ করব, তার জন্য মেয়েকেও স্কুলে নিয়ে যাইনি। তারপরে আমি কাপড় টাপড় মাখা হয়ে গেলে আমার সে ছোটো যা পাশের বাড়ি থেকে সজনে পাতা নিয়ে আসলো, এখানে সজনে পাতা সবাই মিলে পরিষ্কার করলাম, মানে ছিঁড়লাম। তারপরে ওইদিকে দেখো আমার মেজো যা আবার কাটতেছে, ঝাড়ু তুলতেছে, মানে নারকেলের বাধা যে হয় না, নারকেলের বাধা থেকে বাড়িতে উঠান ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু তুলতেছে। আর ওইদিকে দেখো ওখানে একটা ক্যালেন্ডার নিয়ে বসছি আমরা, কারণ ওইখানে তিনজনে একদম কথা বলতে বলতে মানে তর্ক বিতর্ক লেগে গেল। এবার নাকি মহালয়া না কি যেন বলে, অষ্টমী আর নবমী একদিনে পড়েছে, তো ওটা নিয়ে আর কি কেউ বলছি যে একদিনে পড়েছে, কেউ বলছে যে না পড়েনি। তো তার জন্য ক্যালেন্ডার নিয়ে বসছি, দেখো একদম প্রমাণ সহকারে সব কিছু দেখলাম। তারপর আমি ক্যালেন্ডার নিয়ে আসলাম, দেখলাম। তো তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার এসে পাউডারটা লাগিয়ে যে রাখলাম, পরে শুকিয়ে কিন্তু দেখো কত সুন্দর ফটফটে হয়ে গেছে। তারপরে দেখো কত সুন্দর ফটফটে হয়ে গেছে চতুর্দিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, এই চমক পাউডারটা নিয়ে এসে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ আগে কীরকম ছিল আর এখন কীরকম হলো, একটু রোদে শুকালে এগুলো ভালো হয়। আর এইখানে যে দেখতে পাচ্ছ কিছু নীলি দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু না, ওই যে আগেই বললাম তার ব্রাশ দিয়ে ঘষেছিলাম, ওগুলো বালু উঠে গেছে, ওটা ভালো হয় না, এমনিতে পাকা